তো নমস্কার বন্ধুরা, আজ তো বৃহস্পতিবার, খুব ঝামেলার দিন। পুজো দিতে হয়, প্রচুর সমস্যা পুজো দেওয়া, ঝামেলা খুব। ছেলে তো দেয়, কিন্তু একটু করে দিলে ভালো হয়। তো সকাল সকাল স্নান করে বাসি কাজ সেরে পুজোটা দিয়ে দিলাম। আর জানোই তো সকালবেলা আমাদের এখন ফেসবুকটাও থাকে, তো পুজো তো দিতে ভালোই লাগে, কিন্তু সময়ের অভাবে সব ফেসবুকের পাল্লায় পড়ে এখন আর সব অভ্যাসগুলো, কাজের সিস্টেমগুলো সব পরিবর্তন হয়ে গেছে। তো দেখো পুজো টুজো দিয়ে চলে আসলাম সবজি কাটতে। সবজি বলতে আমার কাছে রয়েছে আজকে পুঁই শাক, কুমড়ো আর গাঠি কচু। তো আমার কর্তা একটু কাজে গেছে, বলল বাড়িতে ফেরার সময় বাজার করে নিয়ে আসবো, তুমি পুঁই শাকটা করে রেখো। তো দেখো আমি পুঁই শাকটা কেটে নিয়েছি, আর কড়ার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, তেলের মধ্যে বেশি করে তেল দিলাম। এবার আলুটাকে ভেজে নেব, তারপরে গাঠি কচুটা দিয়ে দেবো। আর আমি তো সব সবজি একসঙ্গে দিই না, অল্প অল্প করেই দিই। দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কাগুলো হচ্ছে বেলডাঙার লঙ্কা, ছোট ছোট। ও আর আমি চিড়ে দিইনি, গোটাই দিয়ে দিয়েছি, ফেটে যাবে। আর দিয়ে দিলাম ওর মধ্যে বাকি গাঠি কচুটাও দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম একটু পেঁয়াজ, তারপরে দিলাম নুন হলুদ, তারপর দিলাম কুমড়োটা আর পুঁই শাকটা। পুঁই শাকটা এত সুন্দর কচি নরম ছিল না, মানে কি বলবো। পুঁই শাকটা কালকে রাতেই নিয়ে এসেছিলো, মানে টাটকা ছিল একদম পুঁই শাকটা। তো যাই হোক সকালবেলা আনলে ভালো হতো, আনেনি, মানে সময় পাবে না বলেই আনেনি। আর আমার বাজারে গেলে সকালে কাজকর্ম করতেও সময় লেগে যায়, কোনটা করব আমি, বাজারে যাব, বাসি কাজ করব, রান্না করব, ছেলে স্কুল যাবে। তো যাই হোক আজকে সকালবেলা প্রেসারে ভাত করে নিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত আর দুধ দিয়ে খাওয়া হয়েছে। আর এইখানে দেখো আমি পুঁই শাকটার মধ্যে তো নুন চিনি যা লাগে সব দিয়ে দিয়েছি, পুঁই পাতাটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো। আমি শাক পাতা দিয়ে না ঢাকতে চাই না, সবুজ শাকগুলো ঢাকা দিলেই না পাতার রঙটা, সবুজ রঙটা হলুদ হলুদ হয়ে যায়। তো না ঢাকাই ভালো, আবার ঢেকে দিলেও গলে যায় সবজিটা। যাই হোক এই দেখো বাজার নিয়ে এসছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার ফুল নিয়ে এসছে। তো যাই হোক আমি তাই জিজ্ঞেস করছি ফুল আমের সরা আমি কী করবো, পুজো তো দিয়ে ফেলেছি বাড়ির থেকে তুলেই। আর নিয়ে এসছে দেখো ফুলকপি আর হচ্ছে কাতলা মাছ। তো বললো দেখো কি মাছ নিয়ে এসেছি, ফুলকপি দিয়ে ঝোল করবে। তো মাছটা দেখতে এসে দেখছি যে অর্ধেকটা টুকরো মাছের মুড়ো রয়েছে, কাতলা মাছ নিয়ে এসছে। তো আমি ভাবলাম তাহলে এক কাজ করি, পুঁই শাকটা তো বসানোই আছে, আর একটু শুকোবে, হয়নি ঠিকঠাক। তো পুঁই শাকটাকে আমি নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে মাছ টাছ ভালো করে ধুয়ে নিয়ে এসে আবার মুড়োটাকে ভেজে নিলাম। পুঁই শাকের পরিমাণ তো আজকে বেশি না, আর মুড়োটাও একটুখানি। তো দেখো এবার সুন্দর করে ভেজে নিয়ে ওর মধ্যে পুঁই শাকটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম, কিন্তু তোমাদের দেখানো হয়নি, আমি চাল ধুতে গিয়েছিলাম। তো হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো মাছ ভাজা কমপ্লিট। আর ফুলকপিটাও আমি নুন জল মানে হলুদ জলের মধ্যে হালকা ভাপ দিয়ে নিয়েছি, ওটাও ভেজে তুলে রাখা আছে, কিন্তু ওটা ভিডিও করতে ভুলে গেছি আমি। আর এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম, আর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, একটু টমেটো পেস্ট করে দিয়েছি, আদা জিরে বাটা সবই দিয়েছি, আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো যা লাগে সবই তো দিয়েছি। এরপর ফুলকপিটাও দিয়েছি, কষাচ্ছি। আমি কিন্তু কষাচ্ছি না, আমার একটু কাজ ছিল বাইরে, আমি বেরিয়ে গেছি। আর এমন হুড়োহুড়ি থাকে, তাড়াহুড়ো থাকে এই ডিউটিটার সময়, ডিউটির খাবার তো আমাকে দিতেই হবে, সে তুমি তোমার যাই হয়ে যাক না কেন। তো একটা এমার্জেন্সি এমন পড়ে যায় যে সেই সময়টা বলার মতন থাকে না। তো আমি আমার কর্তাকে বললাম আমি সব কিছু দিয়ে দিয়েছি, তুমি শুধু একটুখানি নাড়াচাড়া করো ফুলকপিটা দিয়ে, আর আমার একটু ভিডিও ক্লিপটা নিয়ে রেখো, আমি আসছি। তো দেখো নাড়াচাড়া করে সেই বেচারা জল দিয়েছে, বাবা জল দিতেও কিপটেমি, এক মগ জল দিতে বলেছি পুরো জল দেয়নি। যাই হোক দেখো ভিডিওটা আমিও এডিট করার সময়ই দেখলাম। তো দেখো জল আরও লাগবে, এতে তো সেদ্ধ হবে না, আলুগুলো তো কেটেছি আমি সেই রকম, হাসিও পায় আর কি বলবো। তো যাই হোক আমি এসে দেখছি যে জল কম হয়েছে, আবার দিলাম কিছুটা জল। আর কড়ার চারিধারে মশলায় একদম ছড়িয়ে রেখেছে, সেটাকেও যে কাচিয়ে ভেতরে জলের মধ্যে দিয়ে দিতে হবে ঝোলটার মধ্যে, সেটাও বোঝে না। আর এই যে মাছের পিসটা আলু সেদ্ধ হয়নি, আমি গেছিলাম হচ্ছে বাইরে বাসন মাজতে, আর আমার মেয়ে কী করেছে, ওই মানে ঝোলটা ফোটেনি, তার মধ্যেই মাছ দিয়ে কাজ সেরে রেখেছে। আমি আবার এসে সেই মাছ তুলে রাখি, নাহলে পরে তো মানে কি বলবো, আলু সেদ্ধ হয়নি, ফুলকপি সেদ্ধ হয়নি, কাঁচা ঝোলের মধ্যে মাছ কেউ দেয়। তারপর যাই হোক সব কিছু সেদ্ধ টেদ্ধ হলো, আমি আবার মাছটা দিয়ে দিলাম। এখানে আমার কর্তার ভাত বাড়ছি, ওখানে ঝোল ফুটছে, কর্তা তাড়া দিচ্ছে। সে 1:30টায় বেরোয়, তাকে তো টাইমে খেতে না দিয়ে সে খেয়ে একটু রেস্ট না নিয়ে তো বেরোতে পারবে না, কষ্ট হয় শরীরে। তো যাই হোক আজকের ব্লগটা এরকমই হলো, তোমাদের কেমন লাগলো